আসসালামু আলাইকুম। নিউলিথিক এগ্রো লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি বগুড়া জেলার সারেকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাসাটা গ্রামে। এখানে নিউলিথিক এগ্রো লিমিটেডের হাইব্রিড করলা এই যে মানালি চাষ করা হয়েছে। তো আমি এখন সরাসরি আমার কৃষক ভাই মোহাম্মদ বিলাল হোসেন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? এই যে নিউলিথিক এগ্রো লিমিটেডের ফলন ব্র্যান্ডের এই যে আপনি যে মানালি হাইব্রিড করলা চাষ করছেন, হ্যাঁ, তো আপনার কাছে এই করলাটা অন্য অন্য করলার থেকে বৈশিষ্ট্য কি কি ভালো, এই জন্য আপনি এটা এর আগেও তো চাষ করছিলেন, আরো আগে আপনি কেন এটা বারবার এটার আপনি ভক্ত হয়ে গেছেন এবং চাষ করেন? আপনি ভালো বৈশিষ্ট্যগুলো কি কি পাইছেন বলেন। এই করলাটা সব দিক থেকেই উন্নত, দামের আলহামদুলিল্লাহ। দিক থেকে উন্নত, ফলনের দিক থেকে উন্নত, রোগ মুক্ত থেকে উন্নত, মানে সব দিক থেকে। আপনি প্রথম এই যে মানালি হাইব্রিড করলাটা কতদিনে আপনি হারভেস্ট করছেন? প্রথম মানে সংগ্রহ করছেন, তুলছেন কতদিনে? এবার আমরা মূলত এটা 45 দিনে আমরা সংগ্রহ করতে পারি প্রথমত। আপনি এ পর্যন্ত 45 দিন থেকে সংগ্রহ করছি। হ্যাঁ, করার পরে আপনি কত মন বিক্রি করছেন? এখন মনে করেন যে সর্বোচ্চ তো 30 মণ উঠাইছি। 30 মন উঠাইছেন কত দিনে? ওটা আপনার 30 শতক মাটি 20 দিনের থেকে শুরু করে, মানে 20 দিন হচ্ছে। এই 20 দিনের ভিতরে আপনি 30 মন বিক্রি করছেন। তাতে কি আপনি আর্থিক ভাবে লাভবান হয়েছেন? অনেক লাভবান আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি পাতায় যে হলদে দাগ হয়ে ঝলসে পড়ে, সে রোগটি আমাদের নাই বললেই চলে। হ্যাঁ, এবং মোজাইক ভাইরাস প্রতিরোধী নাই। অবশ্যই আপনি আশেপাশে চাষিকে এই নিউলিথিক এগ্রো লিমিটেডের হাইব্রিড করলাম এই যে মানালি, এটা করার কি পরামর্শ দিবেন? আমার বিয়ের আশেপাশে অনেক লোক আরো লাগাইছে, সবারই ফলন ইনশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আগামীতে আরো যে চাষি নতুন চাষ করবে, অবশ্যই আপনি তাকে মানালি হাইব্রিড করলা চাষ করার জন্য পরামর্শ দিবেন। আমরা এই করলাটা দেখতে পাচ্ছি অত্যন্ত গাঢ় সবুজ এবং এই যে কাঁটাগুলো সফট, যে কারণে দূর পরিবহনে উপযোগী। যেহেতু করলা বাণিজ্যিক আকারে আমরা যখন চাষ করি, এই করলাগুলো আমাদের এই সারেকান্দি থেকে ঢাকা কাউরন বাজারে যায়। প্যাকেটিং এর সময় অনেক সমস্যা হয় কি, এই কাঁটা যদি শক্ত থাকে কাঁটাটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে বাজারে চাহিদা থাকে না এবং যারা ক্রেতারা তারা মুখ ফিরিয়ে নেয়। তো এই যে হাইব্রিড করলা মানালির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কাঁটা, যেটা হাইব্রিডের প্রধান বৈশিষ্ট্য এবং আকর্ষণীয়, এবং এই কাঁটাগুলো সফট, ভাঙে না, যে কারণে বাজারে চাহিদা অনেক বেশি। তো ধন্যবাদ সবাইকে ভাই, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।